মিটি কার্টুন হাউস। না না না, এবারে আর আমি টাকা ধার দিতে পারবো না। অনেক ধার দিয়েছি, সেগুলো আগে ফেরত দিন, তারপর আবার টাকা নিয়ে যাবেন। বনহারি, বিশ্বাস করো, আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। নাতনিটার বড় শরীর খারাপ, টাকার খুব দরকার। এবারটাই শেষবার, এবারের মতো তুমি ধার দাও। আমি কথা দিচ্ছি, 1 বছরের মধ্যেই ও টাকা আমি তোমায় ফেরত দিয়ে যাব। ঠিক আছে, ধার আমি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত বলো? আমার এখন যা অবস্থা, সব শর্তই আমায় মানতে হবে। তবু শুনি, কি শর্ত তোমার? জানেই তো বিভূতি বাবু, আমার অ্যান্টিক জিনিসের খুব শখ। সপ্তাহে 2 দিন করে আমি কিউরিও শপ যাই। জমিদার হওয়ার খাতিরে আপনার বাড়িতেও তো অনেক অ্যান্টিক জিনিসপত্র আছে, দেখেছি আমি। তুমি কি বলছো বনহারি? আমি কিছুই বুঝলাম না, একটু ভালো করে বলো তো। না, মানে আমি বলছিলাম, আপনার বাড়িতে যে অ্যান্টিক জিনিসপত্রগুলো আছে, সেগুলো যদি আমার কাছে বন্ধক দিয়ে যান, বিশেষ করে আপনার ওই পালঙ্কটা, ওটার উপর আমার খুব লোভ আছে। ওগুলো যদি বন্ধক দেন তো আমি আপনাকে টাকা দিতে পারি। দেখো বনহারি, আমি তোমায় একটা কথা বলি। অ্যান্টিক জিনিসপত্র ভালোবাসো, তা ভালো কথা। আমার বাড়িতে অ্যান্টিক জিনিস আছে অনেক, তাও ঠিক। তুমি অন্যান্য জিনিসপত্র নাও, আমার কোনো আপত্তি নেই, তবে ওই পালঙ্কটা নিও না। তাহলে যে আমি টাকা ধার দিতে পারবো না বিভূতি বাবু, কারণ ওই পালঙ্কটাই যে সব থেকে ভ্যালুয়েবল জিনিস আপনার বাড়ির মধ্যে। ওটা যদি আপনি আমার কাছে বন্ধক রাখেন, তবেই আমি টাকা ধার দেবো, না হলে আমি পারবো না, আমায় মাফ করুন। ঠিক আছে, তুমি যা চাও তাই হোক। তোমার শর্ত আমি মেনে নিলাম। অনিচ্ছা সত্ত্বেও আমায় এটা করতেই হবে, কারণ টাকাটার বড্ড প্রয়োজন। কাল সকালে এসে বাড়ি থেকে নিয়ে যেও তোমার যা প্রয়োজন। ও তুমি? দেখো বনহারি, কাল রাতে আমি অনেক ভেবেছি। ওই পালঙ্ক তুমি নিও না, বিপদে পড়বে। ওর একটা ইতিহাস আছে। তুমি ওই পালঙ্ক বাদ দিয়ে যা ইচ্ছে তাই নিয়ে যাও, কিন্তু ওই পালঙ্ক তুমি নিও না। তোমার ভালোর জন্যই বলছি। আপনি যে এরকম, আমি তো জানতাম না বিভূতি বাবু। কাল আমাকে বাড়িতে বলে এলেন যে পালঙ্ক আপনি বন্ধক রাখবেন, আজকে বাড়িতে আসার পর বলছেন পালঙ্ক বন্ধক দেবেন না। তাহলে আর আমাকে বাড়িতে ডেকে আনলেন কেন? না না, এটা আপনার একদমই ঠিক কাজ নয়।
আমি আপনাকে টাকাও দিতে পারবো না, আমি বলে দিলাম। তুমি দেখছি তোমার জেদ ছাড়বে না। ঠিক আছে, নিয়ে যাও, পালঙ্কটা নিয়ে যাও। তবে কোনো বিপদ হলে আমায় দোষ দিও না। আমি তোমায় বারণ করেছিলাম, এটা মনে রেখো। বিভূতি বাবু, এসব কথা শুনে শুনে কান পচে গেছে। অনেকেই বলে এসব কথা, ওসবে আমি অত বিশ্বাস টিশ্বাস করি না। ঠিক আছে, বিপদ হলে তো আমারই হবে, সে আমি দেখে নেব। এখন চলুন তো, তাড়াতাড়ি পালঙ্কটা নিয়ে আমাকে ফিরতে হবে। আর আপনার যা টাকা লাগবে আমি নিয়েই এসেছি। বনহারি, তুমি আরো একবার ভেবে দেখতে পারতে, তোমার কিন্তু বিপদ হতে পারে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সে পরে দেখা যাবে। এখন এখন ধরুন তো, আপনার টাকাটা ধরুন, আমার অনেক কাজ আছে। এভাবে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সাথে বকবক করলে চলবে আমার? এই, তোর এই পালঙ্কটা নিয়ে যা, খুব সাবধানে নিয়ে যাবি, খুব দামি জিনিস কিন্তু। এ এ হ্যাঁ 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 হ্যাঁ, তোল ওদিকটা, তোল ওদিকটা, তোল। ও কি ভারী রে বাবা! তোল তোল। আহ, এ, 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 হয়েছে। বনহারি, সাবধানে থেকো, তোমার জন্য আমার বড় চিন্তা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সাবধানে থাকবো। এখন চলি বিভূতি বাবু। হ্যাঁ হ্যাঁ, নামা নামা। হ্যাঁ, এ, এ, হ্যাঁ। এতদিনে আমার স্বপ্ন পূরণ হলো। ভাবতেই পারছি না, এই পালঙ্ক এখন আমার ঘরে। কতদিন ধরে স্বপ্ন দেখেছি এই পালঙ্কের, আজ সে স্বপ্ন পূরণ হলো। আজ থেকে আমি এই পালঙ্কতেই শোবো। আমি বনহারি, বনহারিলাল মুখুজ্জে। আমার একটা ব্যবসা আছে, তবে ব্যবসা থেকেও বেশি ভালো যেটা চলে তা হলো সুদের বিজনেস। যাই হোক, এবার বলি আমার শখের কথাটা। আমার অ্যান্টিক জিনিসের খুব শখ। দেশ বিদেশ ঘুরে আমি প্রচুর অ্যান্টিক জিনিস কালেকশন করেছি। যার হিস্টোরিক্যাল ভ্যালু যত বেশি, তার প্রতি আকর্ষণ আমার ততটাই বেশি। বিভূতি বাবুদের এই পালঙ্কটা প্রায় 200 বছরের পুরনো। বিভূতি বাবুর পূর্বপুরুষ ছিলেন রায় বাহাদুর। রায় বাহাদুর এই পালঙ্ক ব্যবহার করতেন। তারপর অবশ্য শুনেছি ওনার মেয়ে এটা ব্যবহার করতেন। কিন্তু একজন রায় বাহাদুরের পালঙ্কে শোয়ার লোক কি ছাড়া যায়? আজ আমার স্বপ্ন পূরণ হবে। সেদিন রাতে পালঙ্কর লোভে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। পালঙ্কয়ে শুয়ে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি অনুভব করছিলাম, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল, কিন্তু ঘুম ভাঙার পর আমি যা দেখলাম, আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি দেখলাম আমি পালঙ্কের উপর শুয়ে আছি, কিন্তু পালঙ্ক তো মেঝেতে নেই। পালঙ্ক ভাসছে হাওয়াতে। আমি ঘরের মধ্যে হাওয়ায় ভাসমান একটা পালঙ্কের ওপর শুয়ে আছি। প্রথমে মনে হয়েছিল সব কিছু স্বপ্ন, আমি কোনো স্বপ্ন দেখছি। কিন্তু তারপর বুঝলাম না, কোনো স্বপ্ন নয়, আমি যা দেখছি সব সত্যি।
কে আছো? বাঁচাও, বাঁচাও! ভূতে আমাকে মেরে ফেললো। ভূত, বাঁচাও! রামু, রামু, আমায় বাঁচা! একে বাবু, আপনি এত চেঁচামেচি করছেন কেন? দেখতে পাচ্ছিস না আমাকে নামা এখান থেকে। একে বাবু, কথা হচ্ছে কি, আপনাকে কোথা থেকে নামাবো? আপনি তো বিছানায় বসে আছেন। রামুর কথা শুনে আমি অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখি, সত্যি তো, আমি কোথায় ভাসছি? পালঙ্ক তো মেঝেতেই আছে, আর আমি তো পালঙ্কের উপর বসে আছি। তাহলে এতক্ষণ কি হচ্ছিল? বাবু, আপনি কি স্বপ্ন দেখতেছিলেন? হ্যাঁ, তাই হবে বোধহয়। ঠিক আছে, তুই এখন আয়। বাবু, বলতেছিলাম, আমি বরং আজকে রাতটা এ ঘরে মেঝেতে শুয়ে কাটিয়ে দিই। আপনি ভয়ে স্বপ্ন দেখতেছেন। না না, ঠিক আছে, তার কোনো দরকার নেই। তুই আয় এখন। আচ্ছা, রামু আসার আগে পালঙ্ক তো হাওয়াতেই ভাসছিল, আমি স্পষ্ট দেখেছি। কিন্তু ও এসে কেন দেখতে পেল না? ও আসার সাথে সাথে পালঙ্ক আবার মেঝের উপর এলো কি করে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তাহলে কি রামু ঠিকই বলল? আমি কি কোনো ভয়ের স্বপ্নই দেখছিলাম? তাই হবে। বিভূতিবাবু আজ সকালে যেভাবে ভয় দেখালেন আমাকে, তার জন্যই এমন স্বপ্ন দেখেছি আজ। না না, ও সব কিচ্ছু না। সেদিন রাতে আর কোনো সমস্যা হলো না। পরের দিন সকালে আমি আর বাড়ির বাইরে গেলাম না। ঠিক করলাম সারাটা দিন ওই পালঙ্কর ওপরই বসে থাকবো। সারাটা দিন পালঙ্কর ওপর বসে থেকে দেখলাম কালকের ঘটনাটা স্বপ্নই হবে। ওই কিছুই তো হচ্ছে না, সমস্ত কিছু নর্মাল। শুধু শুধু আমি ভয় পাচ্ছিলাম। সেদিন রাতেও আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। কিন্তু রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। কে যেন আমার গলাটা টিপে ধরেছে। আহ, আমি শ্বাস নিতে পারছি না। কে কে আমার গলা টিপে ধরলো? চোখ খুলে তাকিয়ে দেখি পালঙ্ক থেকে দুটো হাত বেরিয়ে এসে আমার গলা টিপে ধরেছে। না না, হাত না, দুটো কঙ্কালের হাত। আমি পরিত্রায় চেঁচাতে লাগলাম, রামু, রামু, বাঁচা! রামু, বাঁচা! আমাকে মেরে ফেললো! রামু! বাবু, আপনার কি হয়েছে? বাবু, ওঠেন! সেদিনও ঠিক আগের দিনের মতোই রামু ঘরে এসে কিছুই দেখতে পেল না। রামু ঘরে ঢোকার সাথে সাথে ওই কঙ্কাল হাত দুটো যেন কোথায় মিলিয়ে গেল। বাবু, আপনার কি হয়েছে? আপনার কি পেট গরম করলো? আপনি রোজ রোজ এমন বাজে স্বপ্ন দেখে চেঁচাচ্ছেন। তুই তুই ঘরে ঢুকে কিচ্ছু দেখতে পাসনি? আমাকে দুটো কঙ্কাল হাত এসে গলা টিপে ধরেছিল, তুই কিচ্ছু দেখতে পাসনি? আরে বাবা রে, এ তো দেখি ভূতের স্বপ্ন। বাবু, আপনাকে একটা কথা বলতেছি, এই খাটটা আপনি কোথা থেকে নিয়েছেন বলেন তো? যেদিন থেকে এই খাটে আপনি শুচ্ছেন, আপনি ভুতুরে স্বপ্ন দেখছেন। এই খাটটা নিয়ে গাছ ভুতুরে। আপনি এই খাটটা যেখান থেকে নিয়েছেন সেখানে দিয়ে আসুন। হ্যাঁ, ঠিক বলেছিস। এই পালঙ্ক আমি কালই ফেরত দিয়ে আসবো। আমারই দোষ। বিভূতিবাবুর কথা আমি বিশ্বাস করিনি। উনি সত্যি কথাই বলেছিলেন। উনি জানেন এই পালঙ্ক ভুতুরে পালঙ্ক। তাই উনি বারবার করে বলেছিলেন যে পালঙ্ক নিয়ে এলে আমার বিপদ হবে। এটা আমি ফিরিয়ে দিয়ে আসবো।
এ কি বনহারি, তুমি আবার এলে? বিভূতিবাবু, আমাকে ক্ষমা করে দেবেন। আপনার কথা বিশ্বাস না করে আমি খুব ভুল করেছি। ওই খাটটা ভুতুড়ে খাট, আমি বুঝতে পেরেছি। আমি এই পালঙ্ক ফেরত দিতে এসেছি বিভূতিবাবু। এই পালঙ্ক আপনি আপনার কাছেই রেখে দিন। আমি জানতাম এ পালঙ্কে তুমি শুতে পারবে না। পালঙ্ক ফেরত তুমি আনবে। এসো, ভেতরে এসো। হ্যাঁ, হ্যাঁ, নামা নামা। হ্যাঁ, হ্যাঁ। বিভূতিবাবু, যদি কিছু মনে না করেন, আমি একটা প্রশ্ন করতে চাই। বলো, কি জানতে চাও তুমি? এই পালঙ্কটা তো শুনেছিলাম আপনাদের পরিবারে যে রায় বাহাদুর ছিলেন তার। তাহলে এই পালঙ্কটা ভুতুড়ে পালঙ্ক হলো কি করে? তুমি শুধু রায় বাহাদুরের কথাই জানো, কিন্তু তার পরের ইতিহাস আর জানো না। রায় বাহাদুরের পর ওনার মেয়ে এই পালঙ্কেই শুতো। 50 বছর বয়সে তিনি কোনো এক দুরারোগ্য রোগে আক্রান্ত হন, আর সেরে উঠতে পারেননি। এই পালঙ্কতে শুয়েই তিনি মারা যান। এই পালঙ্ক ছিল তার ভীষণ প্রিয়। আমাদের পরিবারের কেউ বাদ দিয়ে যদি এই পালঙ্কে কেউ শোয়, তাকে এই পালঙ্ক ছেড়ে দেয় না। যারা এই পালঙ্কে শুয়েছে, হয় মারা গেছে, না হয় ভয় পালিয়েছে। তাই জন্যই আমি তোমায় বারবার করে বারণ করেছিলাম। আমাদের এত অভাব সত্ত্বেও এই পালঙ্ক আমরা বেচতে পারিনি, কারণ আমরা জানি যে এই পালঙ্ক নেমে তারই জীবনে বিপদ নেমে আসবে। সেদিন বিভূতিবাবুর সাথে আর সেরকম কোনো কথা হয়নি। আমি বাড়ি ফিরে আসি, কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করছি তারপর থেকে অ্যান্টিক জিনিসের প্রতি কেমন অদ্ভুত ভীতি জন্মে গেছে। কোনো অ্যান্টিক জিনিস দেখলে আমার যেন ওই পালঙ্কটার কথা মনে পড়ে যাচ্ছে, সে বিভৎস 2 রাতের কথা মনে পড়ে যাচ্ছে। আমি জানি না আর কোনোদিনও এই ভীতি আমি কাটাতে পারবো কিনা। যদি এই ভীতি না কাটে, অ্যান্টিক জিনিসের কালেকশন এখানেই আমার শেষ হবে।